হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের ফেসবুক লাইভে আমি এসেছি, যেটাতে সবাই আমরা জানি, যারা জানি না তাদেরকেও বলছি। এসএসসি 2004 এবং এসএসসি 2006-এর প্রথম গ্রুপ এটা, যে গ্রুপটা খোলা হয়েছিল 2009 সালে, এবং বেশিরভাগ অ্যাডমিন প্যানেল আমাদের রাজশাহীর বন্ধু, এবং মডারেটরে আছেন আমাদের বন্ধু শিবলি। শিবলি আমাকে বলেছিল যে বন্ধু লাইভটা করো। বন্ধুই তো, বন্ধুর জন্য তো আসতেই পারি, এটা কোনো ব্যাপার না। তো আমি থাকবো তোমাদের মাঝে এবং গান করব। অনেক বন্ধু দেখছি এখানে অলরেডি জয়েন করেছো। সবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা সবাই কেমন আছো? আর আমার কথাটা কি শোনা যাচ্ছে নাকি ঠিক মতো? কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে কথাগুলো শোনা যাচ্ছে। কথা কি শোনা যায়? কথা ক্লিয়ার নাকি আমাকে একটু জানাতে হবে বন্ধুরা। তারিকুল ইসলাম, কেমন আছো বন্ধু? ভালো আছি। সে কথা হবে, গান হবে। মীর লিখেছেন, ওরে আমার গায়ক দুলাভাই চুপ করে কথা কও। হ্যাঁ, কথা বলছি, কথা কি শোনা যায়? দীপ লিখেছেন ঈদ মোবারক। তো পছন্দের গানটি আমার জন্য গাইবে। কোন গানটি লিখে পাঠাচ্ছিস বন্ধু? আমার সব গানই তো প্রিয়। তারপরে মায়া লাগের, এই ফিলিং, ভালোবাসা, অনেক ধরনের গান আছে। নাহিদ আনোয়ার উপস্থিত লিখেছেন। মিলন হোসেন, থ্যাংকস দোস্ত এই প্ল্যাটফর্মে। স্বাগতম এই 4-6-এর বন্ধুদের এবং যারা আমাকে দেখছো সকলকে। নাহিদ বাপ্পি দেখছে, অনেকে দেখছে, খুব ভালো লাগছে। শিবলি এসে গেছে ওয়াচিং। রাকিবুল বাড়ি, থ্যাংক ইউ। নাহিদ আনোয়ার, সাউন্ড পাচ্ছিস না? সাউন্ড শোনা যায় না? সাউন্ড ক্লিয়ার নাকি একটু জানাবা বন্ধু। সাউন্ড কম, আচ্ছা আচ্ছা, সাউন্ড কম। হ্যালো, সাউন্ড খুব কম। সাউন্ড, হ্যাঁ এখন কেমন? এখন সাউন্ডটা, তোমাদের মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিও। সাউন্ড কম কেন বন্ধু? দোস্ত কেমন আছিস? ক্যামেরা, একটু সবাই সবার গানের রিকোয়েস্টগুলো আমাকে করতে থাকো। আমি সাউন্ড ক্লিয়ারের জন্য একটু সময় নিচ্ছি, কোনো সমস্যা নাই। এখন কি সাউন্ড শোনা যায়? সাউন্ড কম, হ্যাঁ। এখন কেমন সাউন্ড বন্ধুরা? সম্পর্কে বলো। সাউন্ড কেমন শোনা যাচ্ছে? তোর জন্য গানটা গাবো। সাউন্ড এখনো কম, কি বলিস? খুবই সাউন্ড কম। আচ্ছা, হেডফোন বাদ দিয়ে দেখি তো এখন কেমন সাউন্ড। বন্ধুরা, সাউন্ড কেমন এখন? এখন ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড ওকে। আচ্ছা, হেডফোনের জন্য প্রবলেম হয়েছে, কোনো প্রবলেম বন্ধু। অনেকে জয়েন করেছে, সবার জন্য শুভকামনা। সাউন্ড ঠিক আছে। নাহিদ বাপ্পি, নাহিদ বাপ্পি রিকোয়েস্টে একটি গান করবো, সমস্যা নেই, আমারই গান ওটা, আমার সুর করা।
বাট মাইকটা মুখের কাছে কাছাকাছি না, এখন তো আমি মাইক নিইনি, এইভাবে গাবো, নো প্রবলেম। এবার 100 ওকে ফাইন। আলফেশানি বলেছেন ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, ওকে ফাইন। প্রথমে আমার নিজের সুর করা, না নিজের সুর না, আমার বন্ধু তারিকুল ইসলাম মাসুম, উনি পাওয়ার ভয়েসে টপ 6-এ ছিলেন, বাংলাদেশের একজন সুনামধন্য এবং চেনা পরিচিত মুখ তারিকুল ইসলাম মাসুম, তারই লেখা এবং সুর করা এবং টিভিএস পাওয়ার্ড বাই, মানে টিভিএস এর স্পন্সরে মায়া লাগের এই গানটি শোনাচ্ছি আর কি। কেমন হচ্ছে সবাই জানাবা, আর সবাই পাশে থেকো। থ্যাংক ইউ। উদাসী মন যখন তখন হারিয়ে যায়, জানাই তোরি ছায়া, তোরি সারায় খোঁজে মন, তোর ঠিকানায়, তোর ছায়ায় শীতল, তোর সারায় মন বদল, তোকে দেখলেই আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। থাকলে কাছে সময় যেন চলে ঝড়ের বেগে, ও থাকলে কাছে সময় যেন চলে ঝড়ের বেগে, দূরে গেলে কেন হয় সারা রাত কেটে যায় জেগে জেগে, কাছে এলে প্রাণ জুড়ায়, দূরে গেলে মন হারায়, তোকে দেখলেই বলে মন আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। আর সহে না মনের বেদনার শত ভাবনা, ও আর সহে না মনের বেদনার শত ভাবনা, হারাতে চাই না তোকে, তুই ছাড়া বেঁচে থেকে লাভ কি বল, যেতে হাতে হাত রাখ না, আজীবনই বলবে মন আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। আহারে
থ্যাংক ইউ বন্ধুরা, অনেকে অনেক রকম SMS করেছো। মোবাইলের সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি। এখন কি মানে সাউন্ডটা ক্লিয়ার আমার ভয়েসটা? ফাটিয়ে বিনতে বসির, ভালো লাগতেছে, বিপ্লব বলেছে, থ্যাংক ইউ। আরিফ হাসান তালুকদার, ভালো হচ্ছে, অনেক সুন্দর দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। এই গানটা ভালো লাগছে। তবে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, ফোন সাইলেন্ট করে দে, হ্যাঁ করে দিয়েছি। এসেছি 2004 এবং এসেছি 2006 থেকে। ওয়াও লিখেছে, থ্যাংক ইউ বন্ধু। আহারে আহারে নাই জানোয়ার, থ্যাংক ইউ। ওয়াও প্লিজ এগেইন। ইফতেখার ফয়সাল, থ্যাংক ইউ বন্ধু, খুশি হলাম। ঈদ মোবারক। রিফা খান, থ্যাংক ইউ। গান শুনলে আমি অন্য একটা জগতে চলে যাই দোস্ত, আমারও খুব গাইতে ইচ্ছে করে। তারিকুল ইসলাম, থ্যাংক ইউ বন্ধু। বন্ধু তুমি সেরা, আতিক বাপ্পি, লাভ ইউ। আহারে আহারে কি মায়া লাগে রে, বাহ, অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তারিকুল ইসলাম 2004 বেস্ট সিঙ্গার। বন্ধু আছি তোমাদের সাথে, থাকবো ইনশাল্লাহ। দোয়া করো সবাই। দেশের যে করুণ অবস্থা, আসলে সবার জন্য দোয়া করা উচিত, এবং শুধু দেশ না, সমস্ত বিশ্বে আজ এত সুন্দর এই পৃথিবী আজ বিবর্ণ বুঝি। আমি এটি বলেছিলাম আমার বন্ধুকে যে আসলে হঠাৎ কেন। সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং সবাই সেফ থাকি, সবাই ভালো থাকার চেষ্টা করি, তাহলেই হবে। খালি গলায় খুব সুন্দর লাগছে দোস্ত তোমার গানটি। কোনো রিকোয়েস্টের গান থাকলে আমাকে বলে দাও, সঙ্গে সঙ্গে আমি তো কমেন্ট পড়ছি। আমি এলআরবির একটি গান করব। এলআরবি আমার প্রিয় সিঙ্গার, শুধু আমার না, গোটা বাংলাদেশের সবারই প্রিয় সিঙ্গার। অন্য একটি গান দিয়ে আবার আসছি আমি, আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার সাথে গাবা, এবং আমি চাইছি সবাই গানের ব্রিজ লাইনগুলো কমেন্ট করে আমাকে জানাবা। মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারি আশা ফিরে আসে বারে বার। মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারি আশা ফিরে আসে বারে বার। থ্যাংক ইউ। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে আমি ফিরে আসি বারে বার। ফেরারি মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারি আশা ফিরে আসে বারে বার।
যে পথে হারিয়েছি তোমায়, সেই পথে খুঁজে আমি যাব। কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে। তাই আমি ফিরে আসি বারে বার, ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশা। ফিরে আসে বারে বার, ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশা। ফিরে আসে বারে বার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুরা। অনেক 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 রকম কমেন্ট করছে, যে যত কমেন্ট আসতেছে আমি তো কখন পড়বো রে তোমাদের এই কমেন্টগুলা। জাস্ট চোখ বন্ধ করে গানটা ফিল করছি। থ্যাংক ইউ বন্ধু, আমার এই প্রিয় গানটা আমার অনেক প্রিয়। আসলে কি বলবো, এই ধরনের গান আর ক্রিয়েট হবে নাকি জানি না, সম্ভব না। তো আমার পাশে যিনি গিটার বাজাচ্ছেন তার পরিচয়টা পরে দেবো শেষের দিকে। আর আমার মতো এত সুখী গানগুলো রিকোয়েস্ট করেছেন, তারপরে যে আমার ইহকালীন ভালোবাসার গানগুলো রিকোয়েস্ট করেছেন, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা জানি না রিকোয়েস্ট করেছে। কোনো সমস্যা নেই, সব ধরনের গানই বন্ধুদের রিকোয়েস্টের গান আমার কমন পড়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার মতো এত সুখী না, আমার মতো এত সুখী রিকোয়েস্টে ভরে গেছে। গানটা প্ল্যানটা করি বন্ধুরা। কি বলবো বন্ধুরা, তোমাদের জন্যই আসা, তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আসা। যেহেতু তোমরা বাসায় আছো, সবাই আমরা জানি, সবাই বাসায় থাকো, একটু হলেও তোমাদের আনন্দ দেওয়ার যদি চেষ্টা করতে পারি, এটা আমার জন্য সার্থকতা। এবং এই 0406 বন্ধুরা সকলেই কি বলবো, এটার পিছনে আছে, সবাই তোমাদেরকে হেল্প করছে। কুমার বিশ্বজিতের একটা গান শুনে দাও দোস্ত। অবশ্যই হ্যাঁ, শোনাবো। কুমার বিশ্বজিৎ আমার প্রিয় সিঙ্গার, উনি আমার প্রিয় শব্দ চিটাগাঙের আমার প্রিয় সিঙ্গারদের নামই তোমরা বলছো। থ্যাংক ইউ বন্ধু। আমার মতো তো সুখে একটি গান শোনাবো, তারপরে কুমার বিশ্বজিৎ ছাড়া গান শোনাবো, তারপরে সবাই তোমাদের রিকোয়েস্টে, আমার কিছু নাই। তোমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো তো সুখী নয়তো কারো জীবন। আসলে জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু হইবে আমার মরণ আর কি। মানে আমরা যেন আমাদের বন্ধুদের মাঝে অ্যাটাচ থাকি আর কি, এই চেষ্টাটা করবো। কখনোই আমরা যেন বন্ধুরা বন্ধুকে কষ্ট না দেই, এই আশাটা আমি করবো আমার পক্ষ থেকে। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম।
ভাগ্যের পরিহাসেরই নাম, ও বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন মমতার কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। থ্যাংক ইউ বন্ধুরা। অনেক রকম পোস্ট কমেন্ট আসতেছে। আসলে ইনস্ট্রুমেন্ট ছাড়া, মাউথ পিস ছাড়া ভালো যতটুকু পারছি আমি চেষ্টা করছি। সবাই যখন গান করে, যখন একটা অ্যালবাম বের হয়, তখন তো অনেক রকমের অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক ইনভেস্ট। একটা করে গান, যেমন গান বাংলাতে যদি আমি প্রশ্ন করি এখানে যে একটা করে গান বেরোতে কত টাকা লাগে, অনেকে অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবে যে এত টাকা লাগে। 70 থেকে 80 লাখ টাকা লাগে একটা গান আমরা যখন গান শুনি, এটা ক্রিয়েট করতে গান বাংলা কত কি লাগে। খালি গলায় যতটুকু পারছি বন্ধুরা, ততটুকুই আমি আমার মতো করে চেষ্টা করতেছি। দোয়া করো যেন ভালো করতে পারি, যতটুকু আছি তার চেয়ে যেন ভালো করতে পারি এবং সবার সাথে থাকতে পারি। এটুকু দোয়া করো যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। এই আশায় তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। সবসময় আমার মন থেকে দোয়া। 0406 আমাদের বন্ধুরা সকলকে আমার শুভকামনা এবং কামনা থাকবে, এটা অগ্রিম করেছে। আমি গাই দিচ্ছি, তুই ভালো বলো। তুমি পাগল বলো, গানটা সবাই এনজয় করবো। আমরা যেই কয়েকজন আছি, আমরা সবাইকে আরো অনেককে ইনভাইট করি যারা গানটা শুনতে পারছে না, মিস করছে। আমরা সবাই একটু ট্রাই করি যেন সবাই আসে, ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধু রিয়াদ উদ্দিন, মিস ইউ। মিরাজ লিখেছেন হইব
সামনে লাখ দিমু। আচ্ছা, কমল বিশ্বের একটি গান করছি, আমার একটি প্রিয় গান এবং ভালো লাগে গান। তুমি পাগল বলো আর নিঠুর বলো, সবই তোমার আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। উলালালালালে ও, উলালালালালে, উলালালালালে ও, উলালালালালে। তুমি পাগল বলো আর নিঠুর বলো, সবই তোমার আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। উলালালালালে ও, উলালালালালে, উলালালালালে ও, উলালালালালে। এই আমি নাকি ছন্ন ছাড়া বড়ই অভিমানী, তোমার অভিযোগে হলাম যে আসামি। আমি নাকি ছন্ন ছাড়া বড়ই অভিমানী, তোমার অভিযোগে হলাম যে আসামি। ভালোবাসায় আমার এত গভীর বলে, ভালোবাসায় আমার এত গভীর বলে, তাই তো এমন আমি। তুমি নিঃস্ব হবে কবু, আমার এমন পাগলামি। উলালালালালে ও, উলালালালালে, উলালালালালে ও, উলালালালালে। এই তোমারই আঘাত পেলে হৃদয় বেঁকে চলে, আর অভিযোগে হৃদয় ভাঙে গড়ে। তোমারই আঘাত পেলে হৃদয় বেঁকে চলে, তোমার অভিযোগে হৃদয় ভাঙে গড়ে। ভালোবাসায় গভীর বলে, ভালোবাসায় আমার এত গভীর বলে, তাই তো এমন আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। তুমি পাগল বলো আর নিঠুর বলো, সবই তোমার আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। উলালালালালে ও, উলালালালালে, সবাই উলালালালালে ও, উলালালালালে, উলালালালালে ও, উলালালালালে, উলালালালালে ও, উলালালালালে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক কমেন্ট। তুই বরাবরই ভালো গান করিস শিমু। থ্যাংক ইউ বন্ধু। ফ্যান একটু বাড়া, সমস্যা নেই। কামরুল হাসান ওয়াচিং। এত পরে কেন কামরুল?
যারা যারা ওয়াচিংয়ে আসতেছো এত পরে, মানে ঘটনা কি তোমাদের? এতদিন পর তুই? হ্যাঁ আসলে তাই। ইফতেখার ফয়সাল বন্ধু, তুমি কেমন আছো? ঈদ মোবারক তোমাকে, সবাইকে ঈদ মোবারক। ছাড়া ছাড়া ভাব দেখিয়ে কোনো লাভ নাই। ও ছাড়া ছাড়া ভাব দেখে, ও আমার গান না? আচ্ছা আচ্ছা, গানটা আমার গান, নিজেরই গান, মুখস্থ নাই রে বন্ধু। করবো না, কি যেন সুরটা ভুলে গেছে। মানে খালি গলা এত ভালো গান করে, এটা তো আগে কখনো বলিস নাই। তুই আমার গান শুনিস নাই না? তো লাইভে কমেন্ট করা যাচ্ছে না কেন? কেন? তুই অ্যাড হয়ে নে আগে, মানে আমাদের এই 4-6 গ্রুপে অ্যাড হয়ে নে। দেখ, আমি ফেসবুকে শেয়ার দিয়েছি, উপরে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। ওই লিঙ্কে গিয়ে তহিদুল ইসলাম, ওই লিঙ্কে গিয়ে আগে মানে জয়েন করে নে। জয়েন করার পরে তুই লাইভে আসতে পারবি। দারুণ। রুকসানা লিখছেন নাইস, মার্শাল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আর কি গান যেন রিকোয়েস্ট করেছিলেন, ভুলে গেছি, নিচের দিকে পড়ে গেছে, একটু কমেন্টগুলো পড়ে নেই। গ্রামের নওজোয়ান, আসলে ওই গানগুলো কি হয়, মানে স্টেজে ছাড়া অনেক কিছু ছাড়া হয় না। এখানে যে গিটার বাজতেছে, সব সব গান রিকোয়েস্ট করো, যেগুলো গানটা আসলে আমিও গিয়ে শান্তি পাই, তোমরাও মানে শুনে শান্তি পাও, এই ধরনের গান। একটা গান আছে, আমি তোমাকে বলি, আমি তোমাকে বলে দিলে গানটা অনেক ভালো লাগবে। নাইট পুলিশ ফোন দিচ্ছে কেন? সাউন্ড ক্লিয়ার তো না? একটু সাউন্ডের জন্য একটু বলি, সাউন্ড ক্লিয়ার আসলে একটু 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 আমার ইনফর্ম করো। সাউন্ড তো ক্লিয়ার? পাগল করছে আমার, আমি কষ্ট করতে ভালোবাসি। আচ্ছা, আমার পছন্দের একটি গান শোনাচ্ছে, ভালো লাগবে। সবাই যেহেতু ম্যাচুরেট, আমাদের বন্ধুরা সবাই গানটা ইমানের মনে হয়। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে ফোক গান শোনাবো। এক্সেল নিচে নাও। আমি তোমাকেই বলে দেব, যেহেতু রাতের একটা এনভায়রনমেন্ট চলছে, সবাই ফিল্ডে গানগুলো শুনি, ভালো লাগবে। কিন্তু খালি গলায় একটু ভালো আমি পারবো না। হ্যাঁ, আমি তোমাকে বলে দেব। আমি তোমাকেই বলে দেব, কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প পড়া নেড়ে গেছে ভুল দরজায়, ছুঁয়ে কান্নার, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব, কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব, সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছে ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। যাদের এই গানটি প্রিয় তারা কমেন্ট করতে পারো বন্ধুরা। আমার দুজন কমেন্ট করেছে, মিরাজ এবং শিবলি, প্রিয় গান। থ্যাংক ইউ বন্ধুরা, গানটা অনেকেরই প্রিয়, আমি বিশ্বাস করি। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না,
জানে কান্নার জানে জানে কান্নার জানে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। তোদের কমেন্টের দিকে তাকাতে আমার মানে গানটা ভুলে যাচ্ছি। তোমার নেক্সট অন্তর গাচ্ছি, কমেন্ট দেখা যাবে না আসলে গান গাতে মাঝরাতে। আমার তো মুখস্থ গান করছি। তবে হোক ফিরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য বিরহ শ্রাবণ। তবে হোক ফিরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য বিরহ শ্রাবণ। তুমি কান্নার তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আসলে তোদের কমেন্ট দেখে না, মানে তোদের না সরি তোমাদের কমেন্ট দেখে তুই করে বলতে পারি, সবাই যেহেতু আমার বন্ধু, যারা ফোন কলে হয়, যারা আমাদের মেসেঞ্জারে থাকে, আমার মেসেঞ্জার পার্সোনালি, তো সবার সাথে আমি মানে বন্ধুদের সাথে কখনো তুই হয়নি। মানে অন্যরকম একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি আসতে পারতাম না এই কারণে আমি জানতাম না যে আসলে 0406 এরকম একটা মানে কি আছে। আমার এক বন্ধু তারিকুল ইসলাম মাসুম, ও বলেছিল যে তুই কোনটা অ্যাড হোস না কেন, অ্যাড হোক। বললাম তাই, কেমন বন্ধু হবে, নতুন বন্ধু কেমন লাগে, আনকমন আনচেনা অচেনা বন্ধুরা। আমি তো মানে কোনো গ্রুপে আমি অ্যাড ছিলাম না। পরে আমার বন্ধু ইন্সপায়ার করলো যে অ্যাড হওয়া, ভালো লাগবে, অনেক বন্ধু পাবি, অনেক সার্কেল পাবি। আমি তখন অ্যাড হয়ে গেলাম, দেখলাম যে অনেক সার্কেল, অনেক বন্ধু আমার। আসলে অন্যরকম একটা ফিলিংস, যেটা আমার ভিতর থেকে আমি বুঝতেছি, তোমরা নিজের ভিতর থেকে নিজেরাই বুঝতেছো যে কেমন একটা মানে ফিলটা, এটা আমি বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই জানো আসলে ফিলটা কেমন। বন্ধুরা নতুন একটা বন্ধু পাওয়া, যেমন আমার এক বন্ধু মিরাজ, ওর সাথে পরিচয়, ও থাকে মালয়েশিয়াতে। আমার কিছুই বলা লাগেনি, বলছে বন্ধু তোমার 2 দিনের পরিচয়, বন্ধু তোমার জন্য কি পাঠাবো। বলছি কেন, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না বন্ধু। ও জোর করে কিছু গিফট পাঠাইছে। মানে আমি যে এত মানে কি বিশ্বাস ভালোবাসা, মানে কি বলবো আর কি। তবে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আছো। গান শুনে আমি গানের লিরিক ভুলে গেছি আসলে। ওই সময়টা মানে আমি কমেন্ট পড়ছি, কমেন্টের দিকে তাকাচ্ছি আর গান গাচ্ছি। এই সময়টা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন, অনেকে মজা করছেন। যাই হোক, একটা ফোক গানের রিকোয়েস্ট আছে, ফোক গান করি। আমার যার প্রকৃত ঘর বানালে গানটা রিকোয়েস্ট, আমার নিজেরই গান, নিজের সুর করে, এবং গানের কথাটি লিখেছেন হচ্ছে রায়হান আলী খান, ছোটো ভাই। তো আমার সুর করা, আমারই গাওয়া গানটা। আমার মাজেদুর মানিক ইউটিউব চ্যানেলে, আমার নিজস্ব চ্যানেল বন্ধুরা, ওটাতে সবাই কি বলবো, যেও ঢুকো মাজেদুর মানিক, এবং সবাই সাবস্ক্রাইব করে নিও, এবং আমার সাথে থাকো। আমার আপডেট গানগুলো আমার চ্যানেলেই দিই, আমি মাজেদুর মানিক নামে চ্যানেলটি আছে, সবাই দেখে নিও। যার বুকেতে বুক মিলাইছো, আমার বুক চষে
সে কি আর সারা জীবন থাকিবে পাশে? পোষ যে না মানে পাখি, ঘর যে না চেনে, তারে কি রাখা যায় পিঞ্জিরাই ধরে? আমার ইহকালীন ভালোবাসা পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। যার বুকেতে বুক মিলাইছো আমার বুক চষে, সে কি আর সারা জীবন থাকিবে পাশে? যার বুকেতে বুক মিলাইছো আমার বুক চষে, সে কি আর সারা জীবন থাকিবে পাশে? পথ যে না চেনে পাখি, ঘর যে না চেনে, তারে কি রাখা যায় পিঞ্জিরাই ধরে? আমার ইহকালীন ভালোবাসা পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। আমার ইহকালীন ভালোবাসা পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। কার জমিনে ঘর বানাইছো কার মায়া জালে, সে কি আর আমার মতো রাখবে খেয়ালে? অনেক বন্ধুরা আছে যাদের আসলে জিএফ চলে গেছে, জিএফকে স্মরণ করে গানটা শোনা ভালো লাগে। কার জমিনে ঘর বানাইছো কার মায়া জালে, সে কি আর আমার মতো রাখবে খেয়ালে? পোষ যে না মানে পাখি, ঘর যে না চেনে, তারে কি রাখা যায় পিঞ্জিরাই ধরে? আমার ইহকালীন ভালোবাসা পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। আমার ইহকালীন ভালোবাসা পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। রক কিছু গান শোনা কি বলেছেন স্বপন মোল্লা। নাহিদ লিখেছে, নাহিদের গানটাই প্রিয়, ওয়েলকাম টিউনের জন্য পাগল হয়ে যায়। যে বন্ধু নাহিদ বলে, বারবার বলে, মানে ওয়েলকাম টিউন কবে আসবে কবে আসবে। ওয়েলকাম টিউন করা মানে ওই টাকা পয়সাগুলো গ্রামীণ ফোনকে দেয়া। হ্যাঁ, ওয়েলকাম টিউন মানে করা ভালো লাগে না, মানে টাকা পয়সা কি দরকার? যেমন গান করে ইউটিউব চ্যানেলে দেওয়া মানে নিজের টাকা খরচ করে গান করলাম, ইউটিউব চ্যানেলে দিলাম, ওরা টাকা নিয়ে নিল, আমার কী লাভ বলো? কার লাভ? এই কারণে বাংলাদেশের শিল্পীরা, মানে এই কারণে আমরা নিজেরাই মূল্যায়ন করতে পারি না, যারা আমরা শ্রোতা আছি বাইরে, যারা আমরা গান শুনি বাহাবা দিই, কিন্তু আমরা তাদেরকে, যেমন দেখো আমার ইউটিউব চ্যানেলটা, আমি নিজেই বলি, তোমরা মাইন্ড করো না, আমার বন্ধু হচ্ছে এক জায়গায়, আমার এই গ্রুপে 5,500-এর মতো, আমার আরও অনেক ফ্রেন্ড আছে, আমার 5,000 ফ্রেন্ড হচ্ছে 999 ফ্রেন্ড, কিন্তু আমার ইউটিউবের সাবস্ক্রাইব হচ্ছে অনলি 300, মানে 300। কেউ ওই ওখানে যে সাবস্ক্রাইব করেও করবে না, ওই জি সিরিজ, তারপর হচ্ছে ইগল, এগুলোতে সাবস্ক্রাইব করে বসে থাকবে কেন? টাকাগুলো যারা আছে তাকে দিবে, টাকা পেয়ে ওরা বড় হোক। সিঙ্গাররা না তো, ওরা তো সিঙ্গার না,
ওরা হচ্ছে ইউটিউবের মালিক, ওরা একটা চ্যানেলের মালিক, ওরা টাকা পাচ্ছে। আর শিল্পীরা কী করছে, এই তো এখন করোনা এসে গেছে, শিল্পীদের জন্য এখন টাকা দেয়, তার কাছে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যে টাকা যাচ্ছে সবাই। কেন? বাইরের এমন কে সিঙ্গার আছে, এমন কোন সিঙ্গার আছে বলো, বাইরের দেশের আমি বলি, যেমন ইন্ডিয়াতে কে ভিক্ষা করে মরার সময়, একটা নাম বলো। কিন্তু বাংলাদেশের A to Z তুমি হাই ক্লাসের সিঙ্গার বলো, যেমন আমি বলি বাংলাদেশের টপ সিঙ্গার হচ্ছে জেমস, সবচেয়ে বেশি পেমেন্ট নেই, এখন অসুস্থ হয়নি তাই যায়নি, অসুস্থ হলে উনি যেতে পারে। বাংলাদেশের নাম করা সিঙ্গার A গ্রেডের, A+ বলা যাবে, এন্ড্র কিশোর দা, টাকা নিয়েছে সবাই জানো, সবাই ট্রোল করেছ। কেন করেছো? সেটা তোমাদের দোষ, আমাদের দোষ। যারা আমরা শ্রোতা, গানকে ভালোবাসি, গানের সিঙ্গারকে ভালোবাসি, কিন্তু টাকা দেওয়ার সময় নাই, জিরো। যখন টাকা চাইবার যাবে তখন বলে এত টাকা নিস, এত পেমেন্ট কেন? ফ্রি গান গাতে পারলে মানে শান্তি, কি দরকার? আমি তোমাদের বন্ধু, আর তোমাদের বন্ধু আমি ফ্রি, নো প্রবলেম। আমার তোমরা যখন ডাকবো তখন আমাকে পাবা। আমি গ্রুপেও গান করেছি, আমি কোনো পেমেন্ট নিই, টাকা নিইনি, বুঝছো? টাকা নিইনি। আমার ফ্রেন্ডের জন্য, আমার মানে বন্ধু তো সবার আগে, আমি বন্ধুকে নিয়ে একটা গান করবো, সবার আগে বন্ধু। কারণ বন্ধু পারে না এমন কোনো কাজ নেই, বন্ধু পারে বন্ধুকে কাট করতে, বন্ধু পারে বন্ধুকে তুলতে। রিলেশন নিতে হয়, রিলেশন হয়ে মানুষের বন্ধুত্ব সম্পর্ক হয়, তাহলে ভালোবাসা হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মাজেদুর মানিক, মাজেদুর, MAZEDUR, মাজেদুর, MANIK, মাজেদুর মানিক। আমি সহ এখানে একটা পোস্ট দিব, সবাই যদি পারো সাবস্ক্রাইব করো, না পারলে করো না। আচ্ছা, বন্ধুকে নিয়ে একটা গান করি, সেই তুমি গানটা গাও। সেই তুমি মানে কোনটা? সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে? আচ্ছা, একটা গান করি আমি, বন্ধুকে নিয়ে একটু উৎসর্গ করবো। সবাই ব্রিজ লাইনটা লিখবো, কমেন্টে লিখবো, কোন লাইনটা লিখবো, গানের মধ্যে যেই লাইনটা, লিরিকটা ভালো লাগবে সেটা লিখে আমি কমেন্ট করবো। আমি মানে তোমরা কমেন্ট করবো আমার এই গানে। অনেকে জেনে গেছে, হয়তো বুঝতে পারছো কি গানটা করবো। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে জানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। বন্ধুকে নিয়ে যদি একটা গান না করি, এই চ্যানেলটাই, আমার বন্ধুর পেজটাই বৃথা আসলে। কেউ, আমি রিকোয়েস্ট পেলাম না যে বন্ধুকে নিয়ে একটা গান করো, মানে বন্ধুই তো, সবাই তো A to Z আমরা বন্ধু, বন্ধু না? কেন রিকোয়েস্ট করলো না তোমরা? টাকাই যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে। টাকাই যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। তারপর লাইনগুলো ভুলে গেছি। টাকাই, আসলে যাই হোক, গানটা লিরিকটা আমার মানে ডায়েরিতে লেখা, খুঁজতে গেলে ঝামেলা হয়ে যাবে। আসলে
টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, মনে থাকে? টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, তাই নাকি? বন্ধু আসলে হঠাৎ করে গড়ে ওঠে, এটা আমরা সবাই জানি। যারা এখানে হঠাৎ করে অ্যাড হয়েছে তাদের অনেক বন্ধু হয়েছে, তারা নিজেরাই প্রমাণিত যে আসলে কপাল গুনে মেলে দুনিয়াতে আমাদের এই বন্ধুত্ব। অনেক বন্ধু আমার বাসায় এসেছো, তারা তো খুবই খুশি। আমি ওয়েলকাম জানাই, সবাই আসো আমার বাসায় আড্ডা দাও। আমার আড্ডা দিতে খুবই ভালো লাগে। আমি থাকি রামপুরাতে। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমার নাম মানিক, মাজিদুর রহমান মানিক, ফেসবুক নেম। আমি চ্যানেল আইতে ছিলাম এবং পাওয়ার ভয়েসে ছিলাম এবং বাংলাদেশ টেলিভিশনে এনালিস্টেড এবং রেডিওতে এনালিস্টেড। এবং আমার একটি ছোট্ট পরিচয়, আমি নজরুল ইসলাম বাবু কলেজের মনোবিজ্ঞানের লেকচারার। আমার কলেজটা এমপি হয়ে গেছে, আমার পোস্টও এমপি ভুক্ত হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করো যেন আমি ভালোভাবে আমার কলেজটা এবং আমার গানটা চালাতে পারি। আমার কলেজটা চাকরির জন্য আমার গানটা অনেক ইজি হয়ে গেছে, আল্লাহ যেটা ভালো মনে করে, আমার মার দোয়া। আমি ঢাকা রামপুরাতে থাকি, রামপুরা পাওয়ার হাউস গেট অফ দ্য রোড। যে কোনো সময় এসে আমার মেসেঞ্জারে নক দিও, আমাকে ফোন দিও, আমি সবসময় তোমার জন্য আছি থাকবো ইনশাআল্লাহ। অনেকে আমার ইউটিউব লিঙ্কটা শিবলি, থ্যাংক ইউ বন্ধু ইউটিউব লিঙ্কটা শেয়ার করার জন্য, এখানে দিয়েছে, সবাই সাবস্ক্রাইব করে নিও। গানটা কি কন্টিনিউ করবো ওই গানটা, না অন্য গান চলে যাবো? গানটা কন্টিনিউ করি, শেষের অন্তরটা গাই। শেষ অন্তর ভালো, কথাগুলো আমরা অনেক ভালো। কোনোদিনও ছাড়বো না বন্ধু তোমার, রয়ে যাব চিরদিন এক দুজনাই। জীবনে মরণে রব আনন্দে দুঃখে হব একাকার। জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, বুকার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে জানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। থ্যাংক ইউ বন্ধুরা। আমাদের রাজশাহীর আমাদের ফ্রেন্ড, আমি জানতাম না যে ও 04-এর আমাদের রাজশাহীর সবচেয়ে বড় লেভেলে যিনি আছে, মানে আমাদের আমাদের বলবো এই গ্রুপের অনেক ভালো একজন সংগঠক এবং কী বলবো রকি কুমার ঘোষ, মানে ওনার কথা কী বলবো, আমাদের বন্ধু আমাদের সাথে আছে, এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা অ্যাসিড আমি মনে করি। যে 4-6-এর মাধ্যমে যে রকি কুমার ঘোষ, যারা আরও অনেক বন্ধুরা আছে, পুলিশ আছে, এখানে র্যাব আছেন, এখানে ডাক্তার আছেন, এখানে এমনি অনেক বেকার বন্ধুরা আছে। আমরা চাইবো যে এখান থেকে সবাই সবাইকে হেল্প করতে, যেন একজনের মধ্যে আরেকজন উপকৃত হয়, তবে শুধু কাজ দিয়ে না। আমাকে অনেকে ফোন দেয়, বন্ধু এই প্রবলেম কী করবো, তুই তো সাইকোলজি পড়েছিস, আমাকে একটু সলভ করে দেবো। আমি আমার মতো করে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি। কীভাবে? টাকা পয়সা দিয়ে না, কথা দিয়ে তো হেল্প করতে পারি, সবাই পারি। তোমরাও পাশে থেকে ভাবে, আর সবাই সবার মতো করে থেকে। আমি কি লাইনটা মানে কন্টিনিউ করবো? বেশিক্ষণ না, কত বাজে? 11:24, 1 ঘন্টা হয়ে গেল বন্ধু, আর বেশিক্ষণ নিও না টাইম। আমি আর একটি লাস্ট গান করছি, রকি কুমার ঘোষ এসেছে। বন্ধু তোমার কোনো রিকোয়েস্ট থাকলে বলো, আমি তোমার রিকোয়েস্ট একটি গান শোনাবো। তুমি এসেছো, খুব ভালো লাগছে। তারিকুল ইসলাম, ওয়াও। তারপরে যাত্রা, ভালো লাগছে দোষ। অনেকের মানে কী বল, নামের স্পেলিংটা এমন বন্ধু পড়তে কেমন যেন পারছি না, দেখাও মানে কেমন লাগে। তাইদুল ইসলাম, গিটার কে বাজাচ্ছে? গিটার বাজছে কে? আমার বন্ধু তারিকুল ইসলাম মাসুম, যিনি
পাওয়ার ভয়েসে টপ 6-এ ছিল। ওর গানই মায়া লাগে রে, ও লিখেছে, ও টিউন করেছে। ওর গানটা আমি গাইছি, যে গানটা সবার প্রিয় গান। এবং তারকুল ইসলাম মাসুমের জন্য সবাই দোয়া করো, সবাই তাকে ঈদ মোবারক জানিয়ে দিও। ও একজন ভালো সিঙ্গার, ওর গানও অনেক আছে। পাওয়ার ভয়েস মাসুম লিখলেই পাবা সবাই। হাসি হাসি দিচ্ছে মুখ বন্ধু, আমার মুখটা কিন্তু অল টাইম হাসি হাসি, আমি হাসি হাসি থাকা পছন্দ করি এবং হাসি হাসি থাকি। এনে আবার হাহা দিও না, মানে এই জন্য যদি হাসো তাহলে হাসো, সমস্যা নেই। তাও তোমরা হাসো, হাসির মধ্যে থাকো এই করোনার মধ্যে, তাও ভালো লাগবে। ও বলছে আমার জন্য বিয়ের জন্য মেয়ে দেখতে না, অনেক বন্ধু আমার জন্য আবার মেয়ে দেখছে। দেখো তোমরা বন্ধু, মন ভালো নেই গানটা একটু শোনাবি? কে? ইফতেখার। হ্যাঁ বন্ধু, ইফতেখার উদ্দিন আরিফ, ও আমার খুবই মানে কাছের বন্ধু। মানে মানে অনেক বন্ধুরাও তো কাছের, মানে আছে সবাই কাছের, বাট ইফতেখার উদ্দিন আরিফ, ওর সাথে আমার অনেক ট্যুর হয়েছে, ওর অনেক প্রোগ্রাম আমি করেছি। ও আমাকে অনেক প্রোগ্রামে নিয়ে গেছে, অনেক বড় বড় প্রোগ্রামে। ওর ইভেন্টগুলো আমি করেছি, সব ইভেন্টের আমি 1 নম্বর সিঙ্গার ছিলাম। আমি ইভেন্টগুলো অনেক ইভেন্ট, মানে 8-10টা ইভেন্ট আমার মানে গেছে, লস হয়ে গেছে। ওই লস কী করবো আর কি। মন ভালো নেই গান আমার, যেটা তারিকুল ইসলাম মাসুমের মিউজিক করা। আমার বেশিরভাগ গানেই মিউজিক করে মাসুম পাওয়ার ভয়েস, এবং আমার লিখা, আমার সুর করা গানটি মন ভালো নেই গানটা একটু গাচ্ছে বন্ধুরা। তো তার ইফতেখার উদ্দিন আরিফের রিকোয়েস্টে একটু গান গাইছি, সবার রিকোয়েস্ট একটু রাখি, প্লিজ তোমরা মাইন্ড করো না। কোন স্কেলে জানো বন্ধু? আমাদের ওয়াশ পার্টি ওয়াশ মানে একটু কমে যাচ্ছে। অসাধারণ বন্ধু হোসাইন লিখেছেন, ঈদ মোবারক তারিকুল ইসলাম মাসুম ভাই, আমার মিতা। মন ভালো নেই মানে, মন ভালো মানে এরকম করো না, কারণ মন ভালো নেই সবারই, বাংলাদেশে কেন অল বিশ্বের সবারই মন ভালো নেই। মানে একদিক চিন্তা করতে গেলে, আবার একদিকে অনেকে ভালো আছে, রুমে বসে থাকতে পারতেছে, শান্তিতে আছে। কিন্তু শান্তিতে আসলে মানে হার্ডলি অনেকে বলবেন আমার মন ভালো নেই। গানটা শোনাচ্ছি। মন ভালো নেই আজ আমার, মন ভালো নেই, মন ভালো নেই আজ আমার, মন ভালো নেই। তুমি কাছে আসো নাই আজ, ভালোবাসো নাই তাই মন ভালো নেই। তুমি কাছে আসো নাই আজ, ভালোবাসো নাই তাই মন ভালো নেই। রিদম শোনা যাচ্ছে তোমার না? আমি রিদম দিচ্ছি পায়ে দেখ। তোমার আশায় বসে কেটে গেছে কত রাত, তোমার পথ চেয়ে কেটে গেছে কত অনন্তকাল। ও তোমার আশায় বসে কেটে গেছে কত রাত, তোমার পথ চেয়ে কেটে গেছে কত অনন্তকাল। সেই তুমি আসো নাই আজ, ভালোবাসো নাই, সেই তুমি আসো নাই আজ, ভালোবাসো নাই তাই মন ভালো নেই, মন ভালো নেই আজ আমার, মন ভালো নেই। তুমি কাছে আসো নাই আজ, ভালোবাসো না তাই মন ভালো নেই। তোমায় পাবো বলে আজও আমি যে একা, কখন এসে দেবে সেই তুমি আমায় দেখা।
সেই তুমি আসো নাই, আজ ভালোবাসো নাই, তাই ভালো নেই, মন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, ও মন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, তুমি কাছে আসো নাই, আজ ভালোবাসো নাই, তাই মন ভালো নেই, তুমি কাছে আসো নাই, আজ ভালোবাসো নাই, তাই মন ভালো নেই। জানি মানে আমার হাসিটা সবসময় মুখে থাকে, তো মানে হাসতে হাসতে মন ভালো নেই বলতেছে, কেমন একটা লাগতেছে। না, গানটা হচ্ছে ফিলিংসের গান। বউ ধরো বা বউ বা হাজব্যান্ড, বউ বা ওয়াইফ, অথবা মানে যে পেশাতে রাগারাগি হবে, মন ভালো নেই, আজকে আসনি, তুমি আসনি কেন, তাই ভালোবাসে না, তাই মন ভালো নেই। গানটা ইজিলিভাবে লেখা, বাট বেশি জটিল হলে তো অনেকে গানটাগুলো নেয় না। সহজ কথা সহজভাবে বলা অনেক কঠিন, তো সবাই জানে। মানে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলা যে কত কঠিন, এটা যে মন থেকে ভালোবেসে কোনো জিএফকে বলতে গেছে, তখন সে বুঝেছে, মানে আমি বলতে পারবো না, মানে আমি বোঝাতে পারবো না, সে বুঝবে আসলে ওই এই সহজ কথা সহজভাবে বলাটা কত কঠিন। একটু এসএমএসগুলো পড়ে নিই। রিয়াজ জোস লাভ, থ্যাংক ইউ রিয়াজ। তারিকুল ইসলাম, দারুণ গাইছো। মাজদুর মানিক, কামরুল ইসলাম, বা থ্যাংক ইউ। বিনতে আবদুল্লাহ, বাহ, রাবিয়া বিনতে আবদুল্লাহ, ভালোই তো কি ভালোই তো বন্ধু রাবিয়া। জানিয়া খান সাথী, ঈদের সালামি দেই নাই, তাই দেখা দেই না। বাবা রে, সালামি লাগবে না, তুই এমনি দেখা দিস। আর করোনার মধ্যে না ভাই, সামনে বহুত করোনা, এর মধ্যে দেখা সাক্ষাৎ খুবই খারাপ। জায়গা কমেন্ট পড়ে না, ও তুই তো যাবি না, তুই খেলে আন্দাজি কমেন্ট পড়ানোর জন্য। জানিয়া বিনতে সামিনাকে সবাই দাও তো কমেন্ট দাও তো। জানিয়া বিনতে সামিনা বলতে কমেন্ট না পড়লে যাবে না, গান শুনতেছিস না কমেন্ট পড়ার জন্য। আচ্ছা যা, জানিয়া খান সাথী, তোর কমেন্ট বারবার পড়ছি, তাও খুশি হয়ে থাক। আর বেশিক্ষণ থাকবো না, 2-3 মিনিট আছে। ওয়েলকাম ফয়সাল লিখেছে, ওয়েলকাম, থ্যাংক ইউ বন্ধু। তারপর ইসলাম, বা বহুত দিনে কত কমেন্ট করবো রে বন্ধু। আচ্ছা, সবার কমেন্টের অ্যান্সার আমি লাইভ শেষে দিয়ে দেবো। বন্ধু আজকে তাহলে বিদায় নেই, আরেকদিন আসবো নাকি, কি বলো? আচ্ছা, সেই তুমি গানটা রিকোয়েস্ট ছিল, এই গানটার মুখটুকু গিয়ে শেষ করে দিচ্ছি। যেহেতু মোল্লা রিকোয়েস্ট করেছে, যাবি না বাবারে রাবিয়া, মেশাপ করো দোস্ত। বন্ধুরে কত কি লাগে একটা গানের জন্য। আচ্ছা, সে তুমি গানটা করে শেষ করে দিচ্ছ, ওকে? আর তুই আর লাস্ট ওয়ান, ওকে, থ্যাংক ইউ। জানিয়া খান, ওরে খোদা, কেন রে, কি হলো? নাহিদ আনোয়ার, ঈদ মুবারক বন্ধু। গাই মুখ যাবে তো। বিদায়ের একটা গান না, কি গান গাবো রে, বহুত গানে গেলাম, গানগুলো মুখস্থ তো গাই আমি। আচ্ছা, সবাই আমার সাথে গানটা গাওয়া, এবং গানের কোন লিরিকটা ভালো লাগে সেই লিরিকটা লিখে আবার কমেন্ট করবো আমরা। সেই তুমি গানটা এলআরবির গান, আইয়ুব বাচ্চুর গান। ওনার জন্য সবাই দোয়া করি, যেন ওনার আত্মার মাগফিরাত হয়, উনি যেন জান্নাতবাসী করে, মানে জান্নাতবাসী হয় আর কি, সেই দোয়াটা আমরা করবো মন থেকে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু আমার সাথে গাবা। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আমি যে লাইনটা গাবো না সেই লাইনটা তোমরা গাবা। কতরা আমি কেঁদেছি বুকের গভীর কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমার। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আমি যে লাইনটা গাচ্ছি না তোমরা আমার সাথে সাথে গাবা, তাহলে ভালো লাগবে। মানে ওই লাইনটা আমি গাবো না, তোমরা গাবা। যতবার ভেবেছি ভুলে যাব, ভুলে যেতে আমি পারি না, শূন্যতায় গেছি আমি, আমাকে তুমি ভুলে দিও না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু গাও তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সে তুমি কেন এত চেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চার বদলে যায়। তুমি কেন বোঝো না আমার সবটুকু, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। বন্ধুরা, যদি কোনো ভুল করে থাকি, আমার কথায় মানে আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, মানে আমি দুঃখিত, মাফ করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রকম কমেন্ট করছে, খুবই ভালো লাগতেছে। সবাই তো লাভ ব্রেক দিতেই আছে, আমার খুবই ভালো লাগতেছে। চলো বদলে যা, আসলে বদলে যাও মানে এখন বাসায় থাকো, বেশি বেশি করে যেগুলো বলা হয়েছে সবাই জানো, সবাই ম্যাচুরিটি আমরা, স্বাস্থ্যবিধি মেনে সবাই চলো এই কামনায়। এবং
কারো উপরে যদি কোনো রাগ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে, সব ঝেড়ে মুছে দাও। এগুলো একটা গান ছিল। কারো উপরে রাগ, কারো উপরে কোনো রাগ থাক, ভুলে থাক, যদি সুখী হতে চাও, আমি সুখী হওয়ার একটু মানে বলবো, সব দুঃখ ব্যথা মেনে নাও, স্মৃতি ভুলে যাও। তুমি হৃদয়ের মাঝে যদি একটু সুখ পেতে চাও, যাদের কাছ থেকে কষ্ট পেয়েছো তাদের কষ্ট মানে তাদেরকে সেখান থেকে তুমি মাফ করে দাও যদি সুখী হতে চাও। থ্যাংক ইউ। আবারও দেখা হবে, আবার আসবো। 1 ঘন্টা হয়ে গেছে, খালি গলায় গান গাচ্ছি, চিল্লাচ্ছি। দয়া হচ্ছে না তোমাকে? টাটা, ভাবে সি ইউ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। আর আমার পাশে থেকে আমার জন্য দোয়া করুন।